এসআইআর আতঙ্কে হৃদরোগে মৃত্যু 50 শেখ শরীফুলের। মানিকচকের নূরপুরে শোকের ছায়া। এসআইআর সংক্রান্ত আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা সামনে এলো মালদার মানিকচক থেকে। মানিকচক ব্লকের নূরপুর নিচু তিওরপাড়া এলাকার বাসিন্দা 50 শেখ শরীফুলের মৃত্যু ঘিরে শোক ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে 2002 সালের ভোটার তালিকায় শেখ শরীফুলের নাম থাকলেও বর্তমানে তার দুই ছেলের ভোটার কার্ডে বাবার নাম একই হলেও নথিভুক্তির ক্ষেত্রে কিছু তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা দেয়। সেই কারণেই প্রায় 5 দিন আগে দুই ছেলের নামে শুনানির নোটিশ আসে। এই নোটিশ পাওয়ার পর থেকেই ছেলেদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। এই আশঙ্কায় মানসিক চাপে ভুগছিলেন শেখ শরীফুল। পরিবারের দাবি, লাগাতার দুশ্চিন্তা, দৌড়ঝাঁপ এবং অনিশ্চয়তার মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। মঙ্গলবার ছিল ছেলেদের শুনানির নির্ধারিত দিন, কিন্তু সেই শুনানির আগেই মঙ্গলবার সকালে শেখ শরীফুলের মৃত্যু হয়। বর্তমানে মৃতদেহ বাড়িতেই রাখা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুনানির প্রক্রিয়া শেষ করে তারপরই শেষকৃত্য সম্পন্ন করা হবে। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে এসআইআর সংক্রান্ত নোটিশ ও শুনানির আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ বেড়েছে। অনেকেই আশঙ্কা করছেন, সামান্য নথিগত অসঙ্গতির কারণে সাধারণ মানুষকে মানসিক চাপে পড়তে হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রক্রিয়া ও সাধারণ মানুষের মানসিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। মারা গেল ওই বাবার মানে একটু টেনশনের ব্যাপার, মানে আর দুটো আর আমাদের এসআইআর বের হয়েছিল কাগজ, কি এসআইআর নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া ছিল? দেওয়া আছে যে বাবার নাম নাই, এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি শেখটাই নাই, এই 2-3টা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। আচ্ছা, কবে এসেছিল নোটিশ? নোটিশটা 4-5 দিন হয়ে গেল মোটামুটি। আচ্ছা, শুনানি কবে ছিল? 27 তারিখ। আজকে ছিল। আচ্ছা, কীরকম টেনশনে ছিল বাবা? আর রাত্রের সময় মানে কথা বলছিল, ভালোই সবার সঙ্গে বললো, হ্যাঁ, আবার খাওয়া টাওয়া খাচ্ছিল না। আর সকালে মানে 2টার সময় মানে বুঝতে পারলাম না কীভাবে ডেট করেছি। আমাদের এই যে প্রত্যেক বাড়িতে কারো 4 জন, কারো পুরা পরিবার এই আতঙ্কিত হয়ে মানুষ কিছুদিন আগে মারা গেল আমাদের ওই পাড়ে ব্রাহ্মণ গ্রামে, আজকে তিওরপাড়ায় মারা গেল। এই ইলেকশন কমিশন এটা যে করেছে, এই যে নোটিশ পাঠিয়ে একটা শেখের জন্যে, শেখ থেকে মানে ছেলের নামে শেখ আছে, বাবার নামে শেখ নাই, তার জন্যে ওর নোটিশ পাঠানো হলো। নোটিশ পেয়ে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে লোকের কাছে গেল, লোককে বললো এইভাবে আমার 2টাই ছেলে আছে, 2টাই ছেলেকে বাদ দিয়ে দিয়েছে, কী হবে ভাই, আমরা কি বাংলাদেশ চলে যাব? আমরা তাও আমার কাছে এসেছিলো, আমি বুঝেছি দেখো বাংলাদেশ যেতে হবে না, তাও কিন্তু না বুঝার কারণে সেই আজকেই হিয়ারিং 27 তারিখ উনি মারা গেলেন। আজকে আমাদের অনেক দুঃখের বিষয়, জানলেন কি বলবো, দাদাই হলো সম্পর্কে লোকটা, কিন্তু বাড়িতে ওর তো হ্যান্ডিক্যাপ, ওর স্ত্রী, অসহায় পরিবার, ও এমন নাই কি জমি জায়গা আছে, ওর কি করে খাবে? একটা মেয়ে, যুবক মেয়ে, বিয়ে মানে 18 বছর বয়স মেয়েটার মনে হয়, ওর হিয়ারিংয়ে কি করে যাবেন? একটা বাবা মরে পড়ে থাকবে, তার মানে নিজের হিয়ারিংয়ে যাবে? এটা সরকারের কি এটা উচিত? এটা হক কি চাইছেন? না, আমরা চাই কি যে এই বুধে যদি হতো, সমাধান হতো, আমাদের যে বেলেরা সাহেব আছে ওদের কাছে যদি হতো, তাহলে এই আতঙ্কিত তো হতো না যেভাবে। আর মুসলমানের উপরে অনেক অত্যাচার প্রত্যেক বাড়িতে। আমাদের এইখানে 1200-1300 তিওরপাড়ায় 1200-1300 ভোটার আছে, তার মধ্যে যতটা মুসলমান আছে মানে 50টা বাদ আছে, নাহলে সম্পূর্ণ মুসলমানকে বাদ দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে।